সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনে পিসি বলেন, কম্পোনেন্ট বলেন ডেলিভারি করে থাকি। আর সেই সুবাদে শাকিল ভাই প্রথমবার যখন এসেছিলেন ৩-৪টা পিসি একসাথে নিয়েছিলেন। এরপর ২টা-৪টা করে পিসি উনি অনলাইনে অর্ডার করেন এবং ফুল পেমেন্ট উনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে দেন। এখন ফুল পেমেন্ট উনি ব্যাংক অ্যাকাউন্টে করেন, এতে উনি কী সুবিধা পান সে বিষয়ে একটু বলবো, যেহেতু আপনারা অনেকে কুরিয়ার সার্ভিসে পিসি নিয়ে থাকেন। আর আরেকটি কথা, এখানে শাকিল ভাই দুটি সেটআপ নিয়েছেন। এই দুটি সেটআপ নিয়ে আমি এ কারণে ভিডিও করতেছি যে এখানে Ryzen 5 এর 5600 জিটির মতো প্রসেসর আছে, যেটা কিন্তু বহুল ব্যবহৃত একটি প্রসেসর। ম্যাক্সিমাম পিসির বাজেট যাদের ৬০,০০০ টাকা তারা কিন্তু এই প্রসেসরটি বর্তমানে নিচ্ছেন। উনি যে কাজটি করেছেন, আমার সামনে যে মনিটরটি আছে সেটি হলো MSI ব্র্যান্ডের মনিটর, মডেল MP225। MSI এর এই মনিটরটিও কিন্তু অনেক প্রশংসনীয় একটি মডেল বা খুবই প্রচলিত একটি মডেল, যে মডেলটি আসলে আপনারা খুব বেশি পছন্দ করেছেন। জনপ্রিয়তার দিক থেকে এই মডেলটা কিন্তু আসলে আপনাদের হৃদয় ছুঁয়েছে। বিকজ এই মনিটরটিতে যে 100 হার্টজ রিফ্রেশ রেট আছে, এর পাশে আছে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। আর MSI এর মতো মনিটর যখন কোনো ফিচার্স নিয়ে ডিক্লারেশন দেয় সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়ে থাকে। এই মনিটর দুইটা 12,000 করে পড়েছে। প্রসেসরের প্রাইস 17,500 টাকা পড়েছে। দুইটা দুই পাশে ক্যাসিং দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের ক্যাসিং। দুইটাই গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের VH01 মডেলের হোয়াইট ক্যাসিং, যে ক্যাসিংগুলোর একদম পাশে কিন্তু ইউএসবি পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা। আর এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট রাখা হয়েছে গেমডিয়াসের 300 ওয়াট, যার প্রাইস 2,300 টাকা করে। গেমডিয়াসের এই 300 ওয়াট পাওয়ার সাপ্লাইটা কিন্তু আসলে 300 ওয়াট নাম শুনলেও এটার অ্যাবিলিটি অনেক বেশি, এবং এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু আসলে 3টা প্রোটেকশন দেওয়া আছে। বিশেষ করে যাদের গ্রাফিক্স কার্ড লাগানোর টেন্ডেন্সি নেই, বাট পিসির পারফরমেন্স ভালো দরকার, নিরবচ্ছিন্ন একটি পারফরমেন্স দরকার, তারা কিন্তু গেমডিয়াসের জিপি 300 এই মডেলটি নিতে পারেন। পাওয়ার সাপ্লাইটা কিন্তু অনেক ভালো পাওয়ার সাপ্লাই। আবার মাদারবোর্ড রাখা হয়েছে আসোস ব্র্যান্ডের A520MR মডেল। আপনারা জানেন আসোস শুধুমাত্র রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করে দেয়, এছাড়া অন্য কোনো ব্র্যান্ড রিপ্লেসমেন্ট দেয় না। সো দুইটা মাদারবোর্ড আসোস ব্র্যান্ডের রাখা হয়েছে। র্যামের ক্ষেত্রে যেটি বলছি, কিংস্টন ফিউরি বিস্ট 8GB 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে। আমি আমার একটি র্যামের ভিডিওতে বলেছিলাম যে কিংস্টন ফিউরি বিস্ট র্যাম আপনি 9,000 টাকাতেও পাইতে পারেন, আবার ওই সেম দেখতে র্যাম আপনি 5,000 টাকাতেও পাইতে পারেন। বাট একটা অথরাইজড, একটা হলো আনঅথরাইজড। তো যেটা অথরাইজড না, সেটা যে কিংস্টনের র্যাম, এটা তার মানে নিশ্চিত করে যে দোকানদার বিক্রি করবে সেও বলতে পারবে না। তবে আপনি আপনার সিস্টেমে ঢুকে, বায়োসে ঢুকে দেখতে পারবেন যে আসলে আপনাকে কিংস্টনের র্যামই দিয়েছে কিনা। সো এখানে একটি বিষয় রয়েছে। আর এখানে কিবোর্ড মাউস আছে র্যাপো ব্র্যান্ডের, দুইটা কিবোর্ড মাউস এখানে আছে। ইউপিএস আছে পাওয়ার গার্ড ব্র্যান্ডের দুইটা। আর ইউপিএস নিয়ে একটি কথা, যারা আসলে বোঝে কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটার দীর্ঘদিন যাবৎ চালায়, তারা কিন্তু কেউ ইউপিএস ছাড়া পিসি কিন্তু চালায় না। ইউপিএস এর গুরুত্ব অনেক বেশি। দেখা যায় যে আমরা যারা নতুন পিসি বিল্ড করি বা পিসির প্যাকেজগুলো নিয়ে কথা বলি, আমরাও প্যাকেজে ইউপিএসটি দেই না, কারণ ইউপিএস ছাড়াও পিসি চলে। বাট ইউপিএস এর গুরুত্ব কোথায়, যে আপনি একটা কাজ করতেছেন, দেখা যাচ্ছে ইউপিএস থাকলে কারেন্ট চলে গেলেও কাজটা আপনি সেভ করতে পারবেন। অর্থাৎ 15 মিনিট মতো আপনাকে ব্যাকআপ দিবে, পিসি অন থাকবে 15 মিনিট, এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কাজ ডাটাগুলো সেভ করতে পারবেন। বাট ইউপিএস যদি না থাকে তাহলে আপনার কিন্তু সেই সুযোগ নেই, কখন কারেন্ট যাচ্ছে তা কিন্তু আপনি জানছেন না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার বৈদ্যুতিক লাইন থেকে ভোল্টেজের আপ ডাউন হয়, সেটাও ইউপিএস এর সাথে যদি পিসিটা সংযোগ থাকে, সেই ভোল্টেজের আপ ডাউনটাও কিন্তু পিসিটা বুঝতে পারে না। সো যারা আসলে পিসি অনেকদিন যাবৎ ব্যবহার করতেছেন সবাই কিন্তু ইউপিএস ব্যবহার করেন, বাট যারা নতুন পিসি বিল্ড করেন তারাও কয়েকদিন পরে আবার ইউপিএস ক্রয় করে ফেলেন, কারণ এটা ছাড়া কিন্তু পিসি ব্যবহার করা একদমই কঠিন। এই গেল 60,000, 60,000, 1,20,000 টাকার প্রাইস সেটআপ। এখন ভাই যে 1,20,000 টাকা আমাকে অনলাইনে দিল, এখন এটা দুইভাবে হতে পারতো। সে যদি আমার দোকানে না আসতো, সে যদি আমার সম্পর্কে না জানতো, সে হয়তো বা 5,000, 5,000, 10,000 অ্যাডভান্স করতো, আর বাকি 1,10,000 টাকা সে কুরিয়ার সার্ভিসে দিত। কুরিয়ার সার্ভিস থেকে কিন্তু আমাদেরকে আবার সে টাকাটা দেওয়া হতো। তো এখানে ওনার তখন লস হতো কি, যে কুরিয়ার সার্ভিসে 1011 টাকা করে সিওডি চার্জ কাটে। তো এই সিওডি চার্জ হলো টাকা আসার চার্জ। তো প্রায় 1,00,000 টাকায় 1,100 টাকা মতো তার এক্সট্রা দিতে হতো, যদি উনি শুধুমাত্র বলতে পারেন যে পার্শিয়াল পেমেন্ট করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিত।
বাট উনি যখন ওই 1,20,000 টাকা প্রায় আমাদের পেমেন্ট করে দিল, ওনার হয়তো বা অনলাইন ট্রানজ্যাকশন চার্জ 10 টাকা 15 টাকা লাগতে পারে বা নাও লাগতে পারে, বাট উনি কিন্তু প্রায় 1200-1300 টাকা সেভ করতে পারলেন। এখন আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে ভাই আমি আসলে 1 লাখ 1.5 লাখ টাকার পিসি নিব বা 60,000 70,000 টাকার পিসি নিব, আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিই, সেটা কিন্তু আমাদের সেলটেকের অ্যাকাউন্টে আপনি করবেন। ট্রান্সফার করে দেই, তাহলে আপনি পাঠায় দেন, আমরা কিন্তু সেটাও পাঠিয়ে দিতে পারবো। এতে আপনার সিওডি চার্জটা অনেক কমে যাবে, থাকবে না সিওডি চার্জ থাকবে না, জাস্ট প্রোডাক্টের ডেলিভারি সংক্রান্ত যে চার্জটা লাগে সেটাই থাকবে। আর আমাদের ঠিকানাটা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।